সাদাসিধে একটি দিন আর সাধারণ কিছু রান্না বান্না দুপুরে রান্নার সাথে বিকালের জন্য একটু নাস্তা রেডি করে রাখা। তো রান্না খাওয়া সবকিছু নিয়েই থাকছে ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, বাচ্চাদের ব্রেকফাস্টে খাওয়ার সিরিয়াল শেষ, তো সেটাই জারে রিফিল করে নিচ্ছি। তবে সিরিয়াল যে শুধু ওরা ব্রেকফাস্টেই খায় তা কিন্তু না, বিকালে যে দুধ খায় তার সাথেও মাঝে মাঝে একটু সিরিয়াল বা কর্নফ্লেক্স দিয়েও বিকালে নাস্তাটা করে নেয়। এরপরেই তো একটু মুড়িও ভরে নিলাম। ছোলা ভুনা খেতে গেলে তখন আবার দেখা যায় একটু মুড়ি লাগে ছোলার সাথে খেতে। আচ্ছা, এরপর একটু বিস্কিট গুছিয়ে রাখছি। অনেকে চায়ের সাথে বিস্কিট খেতে খুব পছন্দ করেন। তবে আমার বাসায় বাচ্চারা বিস্কিট বা কুকিজ এগুলো খেতে পছন্দ করে। আমরা খুব একটা মিষ্টি জাতীয় বিস্কিট পছন্দ করি না। কিন্তু টোস্ট একটু হালকা মিষ্টি, তো এটা চায়ের সঙ্গে খেতে মাঝে মাঝে একটু ভালোই লাগে। আচ্ছা, এখন হচ্ছে সকালবেলা নাস্তা করব। ভাবলাম নাস্তায় একটু ওটস খাবো, কিন্তু যে ফল দিয়ে ওটস খেতে ভালো লাগে আমার, যেমন কলা বা আপেল, এগুলো কোনোটাই বাসায় নেই। আপেল না হলেও চলে, কিন্তু কলা ছাড়া ওটস খেতে আবার আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, এরপরেই তো নাস্তায় এখন একটু ডিম পোস্ট আর ব্রেড রেডি করে নিচ্ছি। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই তো সকালে নাস্তা রেডি হয়ে গেছে, এখন সকালবেলা আমি নাস্তাটা করে নিচ্ছি। আচ্ছা, নাস্তা করতে করতে ভাবছিলাম দুপুরে কি রান্না করব। মাছ ভিজিয়ে রেখেছি, মাছ রান্না হবে, কিন্তু শুধু মাছ রান্না হলে তো হবে না, তার সাথে অন্যান্য একটু তরকারিও তো লাগবে। তো অনেক দিন হলো ডাল খাওয়া হয় না, একটু পাতলা ডাল রান্না করব। আর ঘরে মোটামুটি কয়েক রকম সবজি আছে, তো আলু শিম ভাজি করব। আর ধনিয়া পাতা দিয়ে আলু শিম ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর সবজির মধ্যে পটল, কচুরলতি এবং কাঁচকলা এ ধরনের সবজিগুলো খেতে বেশ ভালোই লাগে। কিন্তু এখানে পাওয়া যায় না। দেশে থাকতে যে এই সবজিগুলো অনেক বেশি খেতাম তা কিন্তু নয়। হয়তো এখানে পাই না, এজন্যই এখন এত ভালো লাগে বা খেতে ইচ্ছে করে এই সবজিগুলো। তো যাই হোক, আমি তো চুলায় ডাল বসিয়ে দিলাম। এরপর ভাত রান্নাটাও হচ্ছে। আর এখন হচ্ছে রান্নার জন্য আমি এখানে টমেটো রেডি করে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে একটু রসুন, টমেটোটা হচ্ছে ডালে দিব। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এখানে ডালের জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ। তো সবকিছু দিয়ে ডালটা এখন একটু সময় জাল দিয়ে নিব। তারপরে আর কি একটু সম্ভার দিয়ে দিব পেঁয়াজ, রসুন দিয়ে। এরপর একটু শিম ভাজি করব। তো শিমটাও আমি রেডি করে নিচ্ছি। আলু শিম দিয়ে যে ভাজি। তো ডালটা বলক আসার পর এরপর আমি টমেটো দিয়ে দিলাম। আর ভাত রান্না হয়ে গেছে, তো ভাতটা চুলা থেকে নামিয়ে এরপর ভাতের চুলায় তো ডালটা দিয়ে দিলাম। অল্প আছে ডাল রান্নাটা হতে থাক। আর ডাল দেখা যায় যত জাল দেওয়া যায় ততই ভালো লাগে। তো এদিক থেকে এই তো আলু দিয়ে শিম দিয়ে আমি ভাজি করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। তো চুলায় ভাজিটা দেওয়ার পর এরপর আমি মাছগুলো রান্নার জন্য রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে এই তো মাছগুলো ভেজে নিব। আর হচ্ছে পাবদা মাছ। আর পাবদা মাছটা খেতে মোটামুটি কিন্তু ভালোই লাগে। তো মাছগুলো ভেজে তারপর হচ্ছে মাছগুলো একটু ভুনা করে নিব। আচ্ছা, ডালটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এই তো একটু পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন দিয়ে ডালটা আমি একটু সম্ভার দিয়ে দিলাম। এরপর হচ্ছে দিয়ে দিব একটু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে ডালটা ২-১ মিনিট রান্না করলে মোটামুটি ডাল রান্নাটা হয়ে যাবে। এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর মাছের জন্য মশলাটাও কষিয়ে নিব। আর এদিক থেকে বিকালে নাস্তার জন্য একটু ছোলা ভুনা করে নিচ্ছি। তো দুপুরে রান্নার সাথে একটু এরকম নাস্তা রেডি করে রাখলে দেখা যায় বিকালবেলা আর তেমন কোনো নাস্তা বানাতে হয় না। দুপুরে রান্না-বান্নার পর বিকাল আর নাস্তা আসলে বানাতেও ইচ্ছে করে না। আর এছাড়াও দেখা যায় ফ্রোজেন সিঙ্গারা, সমোচা কিংবা নাগেট থাকে, তো এগুলো খেতে চাইলে এগুলোও ভেজে দেয়া যায়। তো এই তো এদিক থেকে মাছগুলো আমি এখন মশলা কষিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম। তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা কমিয়ে মাছটা এখন আমি রান্না করে নিব। আর এদিক থেকে এই তো ছোলা ভুনাটা হয়ে গেছে। আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে নেড়ে-চেড়ে চুলা থেকে নামিয়ে এরপর বিকালে খাওয়ার জন্য বাচ্চাদের জন্য একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে এই তো পাবদা মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতা দিলে আবার খেতে ভালোই লাগে। যেহেতু ডাল রান্না করেছি এইজন্য মাছের ঝোলটা একটু কমই রেখেছি। তো এই তো দুপুরের রান্না-বান্না হয়ে গেছে। এরপর হচ্ছে টেবিলে খাবার দিয়ে দিব। তো টেবিলেই তো খাবার দিয়ে দিলাম। আর দুপুরের খাবার এই ছিল ভাত, তারপর হচ্ছে পাবদা মাছ ভুনা, টমেটো দিয়ে ডাল আর আলু শিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভাজি আর ছোলা ভুনা। এটা তো আসলে বিকালে নাস্তার জন্য। তো যাই হোক, এই ছিল রান্নাবান্না। তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতটা সময় ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সাধারণ রান্নাবান্নার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।